মৃত্যুর সময়টা খুব যন্ত্রণাদায়ক, প্রচণ্ড কষ্টের। একদিকে ভালোবাসার সব জিনিস, প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার ব্যথা, অন্যদিকে মৃত্যুর বিভীষিকা, সম্পদের মায়া। শয়তান তাই এই সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করে। সে কান পড়া দিতে শুরু করে। কি অবস্থা তোমার? কেন মারা যাচ্ছ? খুব কষ্ট লাগছে? তোমার স্ত্রী সন্তান ছেড়ে কোথাকার কোন মাটির নিচে জায়গা হবে তোমার? এগুলো বলে বলে সে মানুষকে তার প্রভুর প্রতি বিদ্বেষী করা টোপ ফেলে। আল্লাহর নির্ধারিত নিয়তের প্রতি ঘৃণা জাগাতে চায়। তাকে দিয়ে আপত্তিকর কথাবার্তা বলায়, কিংবা উইল করার সময় দেখা যায় তাকে দিয়ে অন্যায় পক্ষপাত করাচ্ছে। বংশধরদের একজনের চেয়ে অন্যকে হিস্সার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে। এরকম আরও বহু বেইনসাফি কাজ করায়। এই জন্য শয়তানের এই টোপ এড়ানোর উপায়, নিজেদের শুদ্ধ করার পন্থা জানা খুব খুব জরুরি। আবু আল ইউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া প্রায় করতেন, যার অর্থ, আল্লাহ, আপনার কাছে আমি মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই। অন্তিম সেই সময়ে শয়তান তার অনুচরদের বলে, এই মরণের সময় যদি ওকে ভুল পথে নিতে না পারো, তাহলে আর জীবনেও পারবে না। কঠিন এই পরীক্ষায় উত্তরণের উপায় হচ্ছে সুস্থ অবস্থায় আল্লাহর ব্যাপারে সচেতন থাকুন। তাহলে কঠিন সময়ে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন। আপনার চিন্তা চেতনায় যদি সবসময় আল্লাহকে স্থান দেন, তাহলে তিনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আজে বাজে কাজে জড়িয়ে পড়া থেকে রক্ষা করবেন। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে স্মরণ রাখো, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে স্মরণ রাখো, তোমার সামনে তাকে খুঁজে পাবে। ভালো সময় যদি তাকে চেনো, তাহলে তোমার কষ্টের সময়ে তিনি তোমাকে চিনবেন।